আজকে আমাদের বাসার পর ইলিশ মাছ নিয়ে আসছিল। তো ইলিশ মাছগুলা কিনলাম, জানি না ঠকলাম কি জিতলাম বুঝতে পারলাম না। আপনারা একটু বলে যাবেন তো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি আপনাদের সাথে এই যে ইলিশ মাছ কিনলাম আর রান্না করলাম, সেইটাই মূলত নিয়ে শেয়ার করবো। এই তো দেখেন 5 পিস ইলিশ মাছ এখানে হচ্ছে আমি 1500 টাকা দিয়ে কিনছি, আর এগুলো হচ্ছে দাম চেয়েছিল তারা 2200 টাকা। যদিও বা অনেক দাম বলছিল, আমি অত টাকা দা কিনি না, আমি বলছি 1500 টাকা যদি হয় তাহলে দেন। তো কেনার পর এটা হচ্ছে ওজন দিলাম, ওজনে প্রায় 2.5 কেজির মতো এসেছে আর দাম হয়েছে 1500 টাকা। আপনারা বলুন তো ঠকছি না জিতছি? যাই হোক, এখন ঠকার জিতা কোনো কথা না, মাছ এখন মজা হলেই হইল। যাই হোক, মাছগুলা ডাকছি, মাছগুলা দেখতে কিন্তু অনেক বেশি ফ্রেশ এবং সুন্দর ছিল। রান্না করার জন্য এই যে আমি প্রস্তুতি নিচ্ছি, আর এই তো দেখেন মাছটা কত সুন্দর ফ্রেশ, মাছটা দেখে ভালোই লাগছিল। তো রান্না করে খাওয়ার পরেও বলছি মাছটা ভালোই ছিল। তো এইভাবে অনেকেই কিন্তু এখন গ্রাম অঞ্চলে বাসায় বাসায় মাছ নিয়ে আসে, এইভাবে মাছ কিনে মানে আর কি ভালোই লাগছিল। তবে এর ভিতরেও কিন্তু অনেক গাপলা আছে, এরা কিন্তু মানে অন্যভাবেও কিন্তু প্রসেসিংয়ে মাছ দিয়ে যায়। তাই আপনারা মাছ রাখার সময় অবশ্যই সতর্ক সহিত এই মাছগুলো রাখবেন। তবে মাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মাছগুলো কিন্তু আমি সুন্দর করে যে পরিষ্কার করে নিচ্ছি। ইলিশ মাছ কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি, ইলিশ মাছ খেতে পছন্দ করেন না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। এই তো দেখেন মাছের আঁশটাগুলো ছাড়াচ্ছি। ইলিশ মাছ কিন্তু যেভাবে রান্না করেন না কেন সবভাবেই খেতে মজা, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই তো দেখেন ইলিশ মাছ কাটা হয়েছে, আমি এখান থেকে হচ্ছে রেখে দিয়েছি 2 পিস, আর এগুলো হচ্ছে রান্না করবো। যেহেতু আমার বাসায় আমার মেয়ে মানে খুব একটা ইলিশ মাছ পছন্দ করে না, ওরা কাটার জন্য খেতে পারে না, ওরা কিন্তু ছোট মানুষ কিন্তু পাঙ্গাস মাছই অনেক বেশি পছন্দ করে। আর এইদিকে হচ্ছে আমি আলু বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ কিন্তু যেভাবে যে কোনো ভাবে রান্না করেন না কেন সেটা কিন্তু অনেক বেশি মজা। আর ইলিশ মাছে খুব একটা আহামরি মশলা দিতে ইলিশ মাছ রান্না করা যায়। যাই হোক, সবজিগুলো কষি, আর আমি হচ্ছে এই যে আমার নানি দাদি স্টাইলে যেভাবে ইলিশ মাছ রান্না করতো ঠিক সেইভাবে ইলিশ মাছ প্রসেসিং করে রান্না করতেছি, হাতে মাখিয়ে। আমার কাছে কেন জানি না এইভাবে ইলিশ মাছের হাতে মাখিয়ে পাতলা ঝুলি অনেক বেশি মজা লাগে, সেজন্য হচ্ছে আমি এইভাবে ইলিশ মাছ রান্না করলাম। অনেকেই ভেজে রান্না করেন, তবে আমার কাছে ভালো লাগে না। তো আমার কাছে এইভাবে নানি দাদি স্টাইলের আগের যে আমল, ওই আমলের রান্নাটাই ভালো লাগে। আবার মানে সরিষা ইলিশ তো আমার কাছে অনেক বেশি পছন্দের। ইলিশ মাছ কিন্তু সবাই সব রকমভাবেই পছন্দ করে। আর এই তো দেখেন আমার ইলিশ মাছগুলো রান্না হয়েছে, আমার মেয়ে তো এখন খাবে। আমার ছোট মেয়েটা খেতে পারে, তাকে বেছে দিলে, কিন্তু আমার বড় মেয়ে তেমন একটা ইলিশ মাছ খেতে পারে না। যাই হোক, এই তো আমার ছোট মেয়ের জন্য আমি করব। আর এই তো দেখেন মাথাটা, আমি কিন্তু মাথা খেতে অনেক বেশি পছন্দ করি। আর এইদিকে আমার সোনামণিটা এসেছে, আমার ছোট মেয়েটা এসেছে মাছ দিয়ে ভাত খাবে। সেই জন্য তাকে আগে প্রথমে যে দিচ্ছি একটা ডোম দিয়ে আমি সুন্দর করে বেছে তাকে খাইয়ে দিব। আর বিশেষ করে ইলিশ মাছের সুরা দিয়ে ভাত খেলে অনেক বেশি মজা লাগে। আমার কাছে খুব মজার একটা মাছ লাগে, অনেক বেশি পছন্দের একটি মাছ, আর আপনারাও কম বেশি সবাই পছন্দ করেন। আর ইলিশ মাছ খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর এই মাছটা কিনে আমার মনে হয় না আমি খুব একটা ঠকছি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।